জান্নাতের স্থায়ী বাসিন্দা কারা হবে আর জাহান্নামের স্থায়ী বাসিন্দা কারা হবে? জাহান্নামের স্থায়ী বাসিন্দা তারা হবে যারা পাপ করবে। যারা কি করবে? পাপ করবে। আর জান্নাতের স্থায়ী বাসিন্দা কারা হবে? যারা ঈমান আনবে, পাপের বিপরীত আমলে সালেহ যারা করবে। যদি বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনো হককে মেরে খাবো কারো? কোন বান্দার হক নষ্ট করব আমরা? মুখ থেকে কখনো মিথ্যা কথা বলবো আমরা? মিথ্যা সাক্ষী দেব? বাজে কথা বলবো? গীবত শেখায়েতে যাব? কারো প্রতি মিথ্যা অপবাদ চাপিয়ে দেব? যুবকরা, অবৈধ কোনো সম্পর্ক কোনো নারীর সঙ্গে জড়ানো যাবে? যাবে। তোমার সিদ্ধান্ত তোমাকে চেঞ্জ করতে হবে। যদি তুমি রং ওয়েতে থাকো, রাইট ওয়েতে তোমাকে ফিরে আসতে হবে। কারণ দুনিয়াতে আমরা এসেছি একটা ক্ষণিকের মুসাফির হয়ে। আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। একটু আমল নামাটা যদি ভারী হয়ে যায়, নেক আমলটা যদি একটু ভারী হয়, আমার আপনার জন্য জান্নাতটা খুব ইজি হয়ে যাবে। একটা আয়াত আমাকে খুব ভিতরে আমাকে খুবই নাড়া দেয়। এই আয়াতটা আমি যখন পড়ি আমার কাছে কেমন যেন অস্থিরতা আমার মধ্যে পোষণ হয়। যদিও আয়াতটা খুবই কমন আয়াত, যারা পারেন একটু ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। যারা আমলনামাটা নেক আমলনামা যারা ভারী হয়ে যাবে, সেই জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। যারা আমলনামাটা নেক আমলটা যার পাতলা হয়ে যাবে, জাহান্নামের সে বাসিন্দা হয়ে যাবে। এই জন্য এই দুনিয়াতে পাপ যে হবে না তা নয়, পাপ তো হবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে ওজনটা মাপের কথা বলেছেন, মিজানের কথা বলেছেন। তোমার গুনাহ হবে, কিন্তু গুনাহটার ওজনটা যেন কম হয়, নেক আমলের পাল্লাটা যেন ভারী হয়ে যায়। তবে গুনাহটা সেই গুনাহ হওয়া যাবে না যে গুনাহ তোমার জন্য জাহান্নামটা, তোমার জন্য জান্নাতে যে কাজের জন্য বাজেয়াপ্ত হবে, সেই গুনাহগুলো করা যাবে না। গুনার মধ্যে কিছু, আমি আপনাকে জখম করে দিলাম, এটার শাস্তি একরকম। আমি আপনাকে পেটের চাকু মেরে দিলাম, এটার শাস্তি আরেক রকম। আবার আমি আপনাকে দুনিয়া থেকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এটা আরেক রকম অপরাধ। থাপ্পড় মেরেছি, যে শাস্তি হয়, গুলি করে মানুষ মেরে ফেলা হলো, তার শাস্তি একরকম না। গুনার মধ্যে কিছু ক্লাস আছে। কিছু কিছু গুনাহ বান্দা ছোটখাটো যদি কোনো গুনাহ যদি তুমি বান্দা করে ফেলো, সেই সমস্ত গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। কারণ রহমান তো কেউ নন, রহমান একমাত্র কে? রাহিম তো কেউ নাই, রাহিম একমাত্র কে? আল্লাহ বলছেন বান্দারে, এই ছোট ছোট গুনাহগুলোকে তাহলে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে তিনি বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি তোমার জীবন থেকে বড় বড় কবিরা গুনাহ, কাবাইর, বড় বড় কবিরা গুনাহগুলো যদি তোমার জীবন থেকে মাইনাস করে ফেলে দাও, বান্দা আমি তোমাকে ওয়াদা করছি, তোমার জীবনের অর্জিত যে সমস্ত ছোটখাটো গুনাহগুলো আছে, সমস্ত গুনাহগুলোকে তোমার জীবন থেকে মুছে, তোমার আমলনামা থেকে সব আমি মুছে সাফ করে দিয়ে, ফ্রেশ করে দিয়া, আমি তোমাকে সুন্দর সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কবিরা গুনাহগুলো কি কি? ওই সমস্ত কবিরা গুনাহগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন। যেরকম শিরকের কথা বলেছেন, কুফরের কথা বলেছেন, পিতামাতার সঙ্গে উকুকুল ওয়ালিদাইন, নাফরমানি আচরণ, এই সমস্ত আচরণগুলো অত্যন্ত গর্হিত কাজ, বড় ধরনের অপরাধ এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয় নিয়ে বনী ইসরাঈলদের সঙ্গে কিছু অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ তাআলা থার্ড আয়াতে বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ
وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি সেই সময়ের কথা আপনি স্মরণ করুন যে সময় আমি বনী ইসরাঈলের সাথে আমি কিছু অঙ্গীকারনামা নিয়েছিলাম। এর মধ্যে 1 নম্বর অঙ্গীকার হলো ইবাদত করবে একমাত্র কার? কারো গোলামি করবে না। কে ছাড়া? কে ছাড়া বলেন? আল্লাহ ছাড়া। এটা 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সঙ্গে তোমরা সুন্দর আচরণ করবে। আজকে আমাদের দেশের সামাজিক যে অবস্থা, এই সমাজে পিতামাতার যে আসন, পিতামাতার যে মর্যাদার জায়গা, সেই জায়গায় কি পিতামাতা, সেই মর্যাদার জায়গায় কি পিতামাতা আছে? আসতে বলে আছে, আছে। আচ্ছা, এই পিতামাতার যে মর্যাদা সন্তান দেবে, সন্তান যে পিতামাতাকে যে দামটা দেবে, যে মর্যাদাটা দেবে, এই জাতীয় শিক্ষা একমাত্র যে কিতাবে সবচাইতে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলেছেন, সেই কিতাবের নাম কি বলেন তো? বলেন, সেই কিতাবের নাম কি? আচ্ছা, তাহলে কলেজে, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা কি এই কিতাব পড়ে? আসতে কয়, এই কিতাব পড়ে? তো যদি না পড়ে তাহলে আদব দেবে কি, মর্যাদা দেবে কি? হয়তো বলবেন হুজুর, তাহলে আমেরিকা ইউরোপের কি অবস্থা? আমেরিকা ইউরোপে সেই দেশে পিতামাতার মর্যাদা কি? সেই দেশে পিতামাতার সামাজিক অবস্থান কোথায়? অনেক ফ্যামিলিতে সন্তানটা কার সন্তান, সন্তানটার বাপকে সন্তান নিজেও জানে না। কথা কি বুঝতেছেন আমার? আচ্ছা, যে সন্তান বাবারই চেনে না, তাহলে দামটা দেবে কেন? বাবাই তো চেনে, আছে না নাই? আচ্ছা, পৃথিবীতে আজকে বৈধ সন্তান বেশি না অবৈধ সন্তান বেশি? জারজ বেশি না বৈধ বেশি? জারজটাই বেশি। আপনি জরিপ করে দেখেন, আমি এত পরিসংখ্যানে যাব না এখন, আপনি জরিপ করে দেখবেন সব মিলে যে যার ধর্ম পালন করলো, ধরেন হিন্দুরা হিন্দু ধর্ম পালন করছে, খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করছে, ধর্মকে সামনে রেখে যে বিয়েটা, এটাকেও যদি আপনি বৈধতায় নিয়ে আসেন, এরপরেও গোটা পৃথিবীতে বৈধ সম্পর্কের চাইতে অবৈধ সম্পর্কই বেশি। আর অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে যে সন্তান পৃথিবীতে আসবে, সেই সন্তান পিতামাতাকে সম্মান করবে কেমনে, মর্যাদা দেবে কেমনে, সে তো জানেই না তার বাপকে, তার মা। মার পরিচয়টা পায়, কিন্তু বাবার পরিচয়টা একজন অবৈধ সন্তান পাবে না, এটাই স্বাভাবিক। তো সেই সমাজে পিতামাতার যে সম্মান মর্যাদা কেমন করে থাকবে? তাহলে পিতামাতার মর্যাদাকে, সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের যে সম্পর্ক দিয়েছেন, এই সম্পর্ক রাখতে হবে অবৈধ না বৈধ? তাহলে পিতামাতার সামাজিক যে মর্যাদা, পারিবারিক যে মর্যাদা, এই মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য সমাজে জেনা বাড়াতে হবে না বৈধ সম্পর্ক বাড়াতে হবে? বৈধ সম্পর্কের দিকে আমাদেরকে আগ্রহ দেখাতে হবে, জেনাকে না বলতে হবে। দুঃখ লাগে, আমার দেশেও সমকামিতাকে উস্কিয়ে দেওয়া হচ্ছে। আমার দেশের কিছু সুশীল সমাজের দাবিদার কিছু বেয়াদব কুলাঙ্গার, জন্মে ভেজাল আছে এদের। এই সমস্ত বেয়াদবগুলো তারা সমকামিতাকে প্রমোট করার জন্য বিভিন্ন পন্থা পথ অবলম্বন করছে। আমেরিকা আমাকে কি শিখাবে? ইসরায়েল আমাকে কি শিখাবে? ইহুদি খ্রিস্টান আমাকে কি শিখাবে? আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাশ হয়, যেরকম নাউজুবিল্লাহ। যে বিকৃত যৌনাচার কোনো প্রাণীর ভিতরেও নাই, যেটা কুকুরের মধ্যেও নাই, যেটা কুকুরের স্বভাব না, শুকুরেরও স্বভাব না, আর সেই স্বভাব আজকে ঢুকাচ্ছে মানুষের ভিতর। সম্মানিত ভাইয়েরা, সমাজ আজকে ধ্বংসের একদম সর্বশেষ স্তরে চলে এসেছে। আজকে একটা মেয়ে বোরকা পরাকে অপরাধ বলে গণ্য করা হয়। যে মেয়েটা বোরকা পরে তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা করা হচ্ছে। আর যে নারীর গায়ে যত কাপড় চোপড় কম, তাকে সামাজিকভাবে বেশি করে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। আমি কি কথাগুলো কি ভুল বলতেছি? আমি কি কথাগুলো ভুল বলছি? যে নারী পর্দা পরে, যে নারী পর্দা করে, বোরকা পরে, তাকে সমাজ অপরাধী হিসাবে
তাকে চিহ্নিত করার চেষ্টা করা হয়। আর যে নারীর গায়ে কাপড় চোপড় নাই তাকে বলা হয় না সে নাকি আধুনিক নারী, সে নাকি সামাজিক নারী, সে নাকি স্মার্ট নারী। স্মার্ট হওয়ার জন্য বেশি কিছু লাগবে না, একটা স্মার্ট ঘড়ি কিনবেন আর একটা স্মার্ট লুঙ্গি পরবেন, আপনি স্মার্ট হয়ে যাবেন। স্মার্ট কি ঘড়ি পরলে হয় আর লুঙ্গি একটা কিনলে হয়? স্মার্ট লুঙ্গি আছে আছে না? আচ্ছা, স্মার্ট লুঙ্গি একটা কোম্পানি আছে, এই জন্য কইলাম। তাহলে স্মার্ট একখান বাজার থেকে লুঙ্গি কিনে আনলেন, আর এখন তো স্মার্ট ঘড়ি আছে না, একটা স্মার্ট ঘড়ি পরলেন, আপনি কি স্মার্ট হয়ে গেছেন? না। স্মার্ট যদি কেউ হতে চায়, একমাত্র ইসলামী বান্দাকে স্মার্ট করতে পারে, ইসলামী বান্দাকে আধুনিক করতে পারে, ইসলামী বান্দাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এই জন্য পিতামাতার সামাজিক স্বীকৃতি, সমাজে তাদের মূল্যায়নের এক নাম্বার যে দিকটা, তাদের মূল্যায়নকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সমাজে থাকতে হবে কার বিধান? কার বিধান? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় থাকতে হবে। সব শিক্ষার পাশাপাশি, সকল সাধারণ শিক্ষার পাশাপাশি থাকতে হবে কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা বলেন? কোরআনের শিক্ষা। এটা হচ্ছে রূহ, রূহ যার মধ্যে প্রাণ আছে, এই জাতীয় শিক্ষাটা প্রত্যেক শিক্ষার মনে থাকতে হবে। সন্তান বাপমার খেদমত করবে কেমনে? সে তো খেদমতের শিক্ষাই জানে না, দোয়াই জানে না, খেদমত করবে কেমনে? এই জন্য আমি সবার কাছে, এখানে যারা বসে আছেন, আমার আরেকটা পরামর্শ থাকবে, ব্যক্তিগত উদ্যোগও থাকার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা ব্যক্তিগতভাবে বান্দাকে এটাও বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এজন্য পরিবারের দিকে আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? আমার মেয়েটা কোন ড্রেস পরছে, আমার ছেলেটা কোন ড্রেস পরতেছে, কোন প্যান্ট কিনে আনতেছে। এখন ম্যাক্সিমাম যুবকরা যে প্যান্টটা পরে, প্যান্টের হাঁটু কি ঠিক আছে না ফাটা? বলেন, হাঁটুটা কি ঠিক আছে না ফাটা? আচ্ছা, এটা কি ফাটা, কি পরে যে ফেটে গেছে, না কেনার সময় ফাটা? আসতে কোন সময় ফাটা? কেনার সময় ফাটা। তাহলে কেনার সময় এমন পোশাক যেটা কেনার সময় ফাটা কিনে নিয়ে আসে। তাহলে ফাটা প্যান্ট যদি কিনে নিয়ে আসে, নামাজ যদি কেউ মানে আল্লাহর দরবারে দাঁড়াতে চায়, আল্লাহর সামনে দাঁড়াতে চায়, তাহলে ফাটা প্যান্ট নিয়ে যদি নামাজে দাঁড়ায়, আগে নামাজে দাঁড়ানো না আগে পোশাক ঠিক করা? নামাজের আগে কিছু শর্ত আছে না? শুরুতুস সালাহ, নামাজ দাঁড়ানোর আগে কিছু শর্ত আছে। কেবলামুখী না হয়ে যদি আপনি পূবমুখী হন, অন্যদিকে হন, নামাজ হবে না? কেবলামুখী হতে হবে, পোশাক ঠিক রাখতে হবে, জায়গা পাক, পোশাক পাক হতে হবে, পোশাকটা সতর ঢাকতে হবে। এখন সতর কি হাঁটু মনে সতর না নাকি? হাঁটু সতর না? আস্তে কর, হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত আপনাকে ঢাকতে হবে। অবশ্যই হাঁটুটা ঢাকতে হবে আপনার। কারণ হাঁটুর বরাবর যদি কারো ফাটা থাকে, নামাজ হবে? নামাজ হবে না। তাহলে সেই হাঁটু ফাটা প্যান্ট আপনার টাকায় ছেলে কিনে নিয়ে আসলো, আপনি কি করেন? কথা কয় কি? কথা রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে এখানে অবশ্যই পারিবারিক দায়িত্ব আছে না নাই? আচ্ছা, আপনার মেয়ে একটা ওড়না কিনে আনছে, যেটা দিয়ে মাছও মারা যাবে। কি মারা যাবে? মাছ মারা যাবে। অথবা ওটা দিয়া যদি না ওড়না বানায়, যদি মশারি বানায়, মশারিও হবে। তাহলে মশারি মার্কা ওড়না কিনে নিয়ে আসনা আপনার টাকায় আপনার মেয়ে, আপনি কি করলেন? দায়িত্ব আছে না নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচা। নিজের মেয়ে সে কোথায় যাচ্ছে, কি করছে, ছেলেটা তার বন্ধুকে, তার চলাফেরা কোথায়, সে নামাজ পড়লো কিনা, পারিবারিক শাসন থাকতে হবে। ফজর নামাজ পড়বি, কোনো কথা নাই, টেবিলে সবার আগে কিতাব থাকবে কোরআন, কোরআন তেলাওয়াত করবি, হাদিস কয়েকটা পড়বি, এরপর তোর সকল পড়াশোনা, সকল কাজ তুই করবি। এরকম করে যদি পারিবারিক শাসন যদি আজকে থাকতো, অবশ্যই পরিবারগুলো জান্নাতের টুকরা হয়ে যেত। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত থাকে, সেই ঘরে কখনো শয়তান ঢোকে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমরা কোরআন দিয়ে দিন শুরু করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ইবাদত হবে একমাত্র কার? নাম্বার 2 হচ্ছে আল্লাহ তাআলা এখানে পিতামাতার সঙ্গে সুন্দর ইহসান, সুন্দর আচরণ করতে বলেছেন। তাহলে আল্লাহর পরেই হলো পিতামাতার জায়গা, পিতামাতার আসন। পিতামাতা খুশি, কে খুশি? আসতে বলবেন না, কে খুশি? পিতামাতা নারাজ, কে নারাজ?
আল্লাহ নারাজ। পিতামাতার দিকটা আমরা খেয়াল করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। পিতামাতা এত দামি একটা জিনিস, দামি একটা পজিশন এটা। বাপ মা যদি আপনাকে ঘর থেকে বেরও করে দেয়, কথা বুঝতেছেন? বাপ মা যদি আপনাকে অন্যায় করে আপনাকে বাড়ি থেকে বেরও করে দিয়েছে, আপনি তবুও কিছু বলতে পারবেন না। কি একটা পদ এটা! বাপ মা এমন একটা অপশন। আপনার আব্বা আম্মা যদি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে অন্যায় করে বের করে দেয়, আপনি কিচ্ছু বলতে পারবেন না। এই পৃথিবীতে সন্তান তার পিতামাতার কোনোদিন বিচার করতে পারে না। হ্যাঁ, পিতামাতার যদি কোনো দোষ থাকে, ফায়সালা করবেন, বিচার করবেন কে বিচার করবেন? আল্লাহ বিচার করবেন। কিন্তু সন্তান বিচার প্রার্থী হয়ে বাপ মার জন্য কাউকে বলতে পারবে না। মারাত্মক কথা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য বাপ মাকে যেমন করে হোক সন্তুষ্ট করতে হবে। আমরা সন্তুষ্ট করব, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু বাপ মা যদি আবার ওয়াইন জাহাদাকা আলা, যদি তোমার বাপ মা যদি চেষ্টা করে তোমাকে শিরকের দিকে নিয়ে যেতে, সেই সময় কি মানা যাবে? মানা যাবে না। বাপ মাকে মানবো ততক্ষণ যতক্ষণ আমার আব্বা আম্মা কার হুকুম মানবে? আল্লাহর হুকুম মানবে। এক সাহাবী ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুলের পরে নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, খাওয়া বন্ধ করছে, কি করব? রাসূল বললেন, সাহাবী, তোমার জন্য আল্লাহ এবং রাসূলটা আগে, তুমি কি সিদ্ধান্ত নেবে তুমি আমাকে জানাও। মার সামনে গিয়ে দাঁড়ায় গেছেন সেই সাহাবী। কয়েকদিন চলে যায়, মা খায় না, মা কোনো কথা বলে না। তুই যতক্ষণ ইসলাম না ছাড়বি আমি ততক্ষণ পর্যন্ত খাবো না, তোর সঙ্গে কথা বলবো না। সাহাবী বলতেছে, ইয়া আমার আম্মা জান, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আপনি আমার মা হন, ভালো কথা। কিন্তু একটা বিষয় আমি আপনাকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মা, তুমি না খেয়ে যদি একবার নয় দুবার নয় বারবার মরো, আবার তাজা হও, আবার মরো, এমনটা দৃশ্য যদি আমি বারবারও দেখি, তবু আমি একটা কথাই তোমাকে জানিয়ে দিচ্ছি, সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আমি তোমাকে ওয়াদা করছি তোমার সব কিছু আমি মেনে নেব, কিন্তু তুমি আমাকে বারবার বলবে, কিন্তু আল্লাহর দিন থেকে, রাসূলের পথ থেকে আমি তোমার সন্তান এক চুল পরিমাণ নড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভালোবাসার একটা লেভেল আছে। এক নাম্বার স্তর হলো আল্লাহর ভালোবাসা, নাম্বার 2 হলো রাসূলের ভালোবাসা, নাম্বার 3 হলো দ্বীনি ভালোবাসা, নাম্বার 4 হলো পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, এই সমস্ত ভালোবাসা। আমার বন্ধুগণ, কিন্তু ভালোবাসার 1 নাম্বার স্তরটা নির্দিষ্ট করব আমরা কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। নাম্বার 2 হলো আল্লাহ রাসূলকে আমরা মহব্বত করব, ভালোবাসবো, ইতাআত করব, ইত্তেবা করব। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মাইনাস করতে হবে, এমন কোনো কাজ আমার আপনার করা যাবে না যে কাজ করতে গেলে আল্লাহ বাদ হয়ে যায়, রাসূল বাদ হয়ে যায়, সেই কাজে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার দেশে এমন কিছু সামষ্টিক কিছু কাজ আছে, এমন কিছু সংগঠিত কাজ আছে, যে সমস্ত কাজ করতে গেলে আল্লাহ বাদ পড়ে যায়, নবীও বাদ পড়ে যায়, এমন কিছু জায়গা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজান হয়, জনসভা চলছে, আজান হয়, মিছিল মিটিং চলছে, নেতার মুখ থেকে একটাবার নামাজের কথা আসে না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। আছে না নাই? আচ্ছা, যেখানে গেলে আল্লাহকে হারাতে হবে, যেখানে গেলে রাসূলকে হারাতে হবে, সেই জায়গায় যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাহলে বনী ইসরাঈলদের কাছ থেকে আল্লাহ তাআলা কি কি অঙ্গীকার নিয়েছিলেন সেই বিষয়ে বলছিলাম। 1 নাম্বার হলো ইবাদত করবে আল্লাহ তাআলার, নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে, অযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং তোমরা যারা তোমার নিকটতম আত্মীয় স্বজন, এতিম মিসকিন, এদের সঙ্গেও তোমরা সুন্দর আচরণ করবে। এগুলো কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? হয়তো ভাবতেছেন নামাজ পড়লাম, এটা আমার জন্য বিশাল ইবাদত হয়ে গেছে, কিন্তু প্রতিবেশী, সে আমার প্রতি অসন্তুষ্ট, প্রতিবেশীর আমি বিপদে আমি তার পাশে দাঁড়ালাম না, আমার ইমানটা পরিপূর্ণ হয় নাই। সে ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয় যার প্রতিবেশী অভুক্ত থাকে। প্রতিবেশী কাকে বলে? নিজের বাড়ির চতুর্দিকে 40 ঘর, এটা হলো প্রতিবেশী। এটা কি বলেন? প্রতিবেশী। সাহাবে কেরাম এগুলো শিখিয়ে দিয়েছেন, অনেক কথা।
রাত তো ধীরে ধীরে হয়ে যাচ্ছে, শেষ করে দেবো নাকি আমি? আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন তো সবাই? প্রথম খলিফা, যেদিন তিনি খেলাফত পান, খেলাফত পাওয়ার পর ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু তার নিত্য দিনের প্রতিদিনের একটা কাজ ছিল। চলে যাচ্ছে কেন, কি সমস্যা? আবার আসবে না ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জরুরত তো। হ্যাঁ, দীর্ঘ সময় বসলে তো একটু চাপ চুপ আসেই। তাহলে আমি শেষ করে দিই নাকি? আচ্ছা আরেকটু বলবো, দেখা যায়, বলি ইনশাআল্লাহ। আচ্ছা, কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাওয়ার আগেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি না, ফজর পর্যন্ত চালালে হয় না, সব দিকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। তো প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল, তিনি যখন খেলাফত পান, তার এক প্রতিবেশী ছিল। প্রতিবেশী মহিলা ছিলেন বৃদ্ধা একজন নারী, যার সন্তানাদিও ছিল না, স্বামীটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই মহিলাকে দেখবে কে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক দিন যেতেন, তার সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে আসতেন, এরপরে তার খাবারগুলো জোগাড় করে দিয়ে আসতেন। এটা তার রেগুলার একটা ওয়ার্ক ছিল, এই কাজটা তিনি করতেন। কিন্তু তিনি এমন সময়ে যেতেন যে সময় কেউ জানত না। সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন চিন্তা করলেন যে এই মহিলার সেবাটা কে করে। তিনি দেখার চেষ্টা করলেন, দেখতে পান না। মহিলাকে কি প্রশ্ন করলেন, আচ্ছা মা, আপনার বাড়িতে প্রত্যেক দিন আপনার খেদমত করার জন্য কোন লোকটা আসে, কোন দিক থেকে আসে? তো মহিলা, বৃদ্ধা মানুষ, বলে যে এক যুবক আসে, আমার খেদমত করে যায়, আমি তো তাকে দেখি না। সাইয়েদনা ওমর ফারুকের ভিতরে তার কিউরিওসিটি জাগলো, না আমি খুঁজে বের করতে হবে। কোন এক রাতের আধারে খালি পায়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ঢুকে পড়েছেন ঘরের ভিতরে। মহিলার সেবা টেবা করা শেষ করে তিনি বাইরে বের হয়ে আসার সময় সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ায় দেখেন যে কেউ না। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে, তার সামনে দাঁড়ায় গেছে। সালাম দিলেন, সালাম দিয়ে বলছেন, খালি পায়ে কেন? তিনি বলছেন, দেখো আমি জুতা পায়ে রওনা দিলে, জুতা পায়ে আসলে জুতার একটা আওয়াজ অনেকের কানে যেতে পারে। যদি টের পায় আমি আবু বকর আসছি, তাহলে তো আমার এই ব্যক্তিগত আমলটা সবাই জেনে গেল। আমি কাউকে জানাতে চাই না, আমি এটা আমার আল্লাহকে জানাতে চাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন কথায় ওমর ফারুক নিজের আবেগটাকে ধরে রাখতে পারলেন না, কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বলছেন, আমিরুল মুমিনিন, সবকে আপনি কামাই করবেন, আমাদের একটু সুযোগ দিবেন না? সাইয়েদনা আবু বকর বললেন, ভাই ওমর, আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে আল্লাহর আদালতে। আল্লাহু আকবার। এইরকম করে তার খেলাফত আমলে তিনি নিজেই গিয়ে তার প্রতিবেশীর ঘরে গিয়ে সেবা করে এসেছেন। 2 বছরের পর তিনি ইন্তেকাল করলেন। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব যখন তিনি পেলেন, প্রথম খলিফা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই মহিলার ঘরে ওমর ফারুক রওনা করলেন। ঘরের মধ্যে ঢুকি ওই মহিলার কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়া, খাবার দাবার সবগুলো সব রেডি করে দিয়া তার সামনে খেজুর কিছু দিয়েছেন। বলছেন, বুড়িমা আপনি এগুলো খান, আপনার কোনো সেবা লাগলে যখন লাগবে আমাকে বলবেন। সঙ্গে সঙ্গে খেজুরটা হাতের মধ্যে নিয়ে খেজুর যখন মুখে নিয়েছেন, মুখে নেওয়ার সঙ্গে সঙ্গেই খেজুরের ভিতরে বিচি আছে। এটা দেখেই অনুমান করে বলছেন, যুবক তুমি যে কে আসছো খেদমত করতে জানি না, তবে তোমার আগে যে লোকটা খেদমত করে যেত সেই লোকটা মনে হয় পৃথিবীতে বেঁচে নাই কেন? সে যখন আমার ঘরে আসতো, খেজুরগুলো যখন আমার সামনে দিত, প্রত্যেকটা খেজুরগুলো ভিতর থেকে বীজগুলো সরাইয়া দিয়ে বিচে ছাড়া খেজুর সামনে দিত, আমি সেই সমস্ত খেজুরগুলো খেতাম। ওমরে ফারুক কেঁদে ফেলে দিয়ে বলছেন, আমার ভাই আবু বকর, তুমি খেদমতের দিক থেকেও তুমি আমাকে হারিয়ে তুমি ফার্স্ট হয়ে গেছো। জোরে বলে সুবহানাল্লাহ। ইবাদত ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার এতিমদের দিকে তাকাও, মিসকিনদের দিকে তাকাও। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তাআলা ইতিম শব্দটা কোরআনে 23 বার বলেছেন। কয়বার?
23 বার তিনি এতিম প্রসঙ্গ টেনেছেন। এতিমদের প্রতি সদয় হও, দুস্থদের প্রতি সদয় হও, মিসকিনদের প্রতি সদয় হও, কারণ এগুলো সব কার পরিবার? আসতে বলবেন না, কার পরিবার? আল্লাহর পরিবার। ওয়াম্মা সাইলা ফালা তানহার, কোন সাইলকে ধমক দিও না। সাইল যদি হিন্দু হয় কিছু কইও না, সাইল যদি মুখে দাড়ি নাই কিছু বলো না, সাইল যদি নামাজ নাও পড়ে তাও কিছু কইও না, নামাজের জন্য ডাকো। কিন্তু ভিক্ষা দিতে নিয়ে তুমি বলো না তোমার মুখে কি দাড়ি আছে, তুমি কি নামাজ পড়ো। এরকম কিছু ইন্টারভিউ নেওয়ার মতো কিছু দানবীর আছে না নাই বলেন তো? আচ্ছা, ভিক্ষা যে নিতে আসছে তার কি ইন্টারভিউ নেওয়ার দরকার আছে নাকি? সে তো সাইল হয়ে তোমার কাছে আসছে, কোনো প্রশ্ন করার দরকার নেই। যদি পারেন দিবেন, না পারলে ধমক দিবেন না। কারণ ওয়াম্মা সাইলা ফালা তানহার, ফালা তানহার এই অর্ডার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তুমি ধমক দিও না, দিয়ে দাও। যদি পারো দাও, না দিলে বলো ভাই আমি মাফ চাই, আমি পারতেছি না, আমারে ক্ষমা করে দেন। কিন্তু ইন্টারভিউ নেওয়া যাবে না। এক ফকির আসছে, ফকির এসে বলতেছে ভাই আমার কিছু দেওয়া যায়? তুমি কি নামাজ পড়ো? কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। মানে যদি একটু বেশি কয়, যদি বেশি পাওয়া যায়। তুমি কি সূরা ফাতিহা পারো? হ্যাঁ পারি, সূরা ফাতিহা কইছে। তুমি কি দোয়া কুনুত পারো? কোনটা? দোয়া কুনুত কি সহজ? যে প্রশ্ন করছে হয়তো ও পারে না। দোয়া কুনুত তো এই সেই দোয়া না, দারুণ জটিল দোয়া। তো যখন কইছে দোয়া কুনুত পারো নাকি, তখন ফকির কয় তোর ভিক্ষা আমার দরকার নাই, ভিক্ষা নাই। তো এরকম করা যাবে না। ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ তাআলা এদের প্রতি সদয় হওয়ার জন্য বলেছেন। কারণ সমাজে ধনী গরিব থাকবে, এটা শুরু থেকে আছে। ধনী গরিব থাকবে, তবে এটার লেভেলটা রক্ষা করার জন্য আল্লাহ তাআলা যাকাত দিয়েছেন। যাকাত দিয়েছেন সোশ্যাল সিকিউরিটি নিশ্চিত করার জন্য, অর্থনৈতিক ভারসাম্যকে, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছেন। কিন্তু আজকে সমাজে যাকাত আছে না সুদ আছে? বলেন, সুদ আছে না যাকাত আছে? সুদের ফলাফল হলো, সুদ সমাজে চালু হলে ধনী শুধু ধনী হবে আর গরিব শুধু গরিবই হবে। আর যাকাত সমাজে চালু থাকলে পরে কি হবে? ধনীর সম্পদে বরকত হবে, আর যে গরিব সে তার অসচ্ছলতা থেকে সে সচ্ছলতার চেহারা দেখতে পাবে। সামাজিক ভারসাম্য তৈরি হবে, সমাজে অস্থিতিশীলতা দূর হয়ে যাবে, সমাজে চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী এগুলো বন্ধ হয়ে যাবে। কারণ ফিনান্সিয়াল, অর্থনৈতিক নিরাপত্তা সমাজে নিশ্চিত করতে না পারলে সমাজ কখনো ভালো হতে পারে না। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ইসলাম জুতা চোর, চাউল চোর, অভাবের তাড়নায় চাল চুরি করেছে, অভাবের তাড়নায় মিষ্টির দোকান থেকে একটা মিষ্টি টান মেরে খেয়ে নিয়েছে, তারপরে কোন একটা খাবারের দোকান থেকে মিষ্টি, কি বলে, ফলের দোকান থেকে একটা আপেল ক্ষুধার তাড়নায় টান মেরে খেয়ে নিয়েছে। ইসলাম এই সমস্ত অভাবী চোরের শাস্তি দেয় না, ইসলাম দেয় হলো স্বভাবী চোরের শাস্তি। অভাবী না স্বভাবী? আমার দেশে অভাবী চোর বেশি না স্বভাবী চোর বেশি? বলেন বলেন, কিসের চোর বেশি? স্বভাবী চোরটা বেশি। কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে। মূর্খদের দ্বারা সমাজের যতটুকু না ক্ষতি হয়, তার চাইতে বেশি ক্ষতি হয় হলো মূর্খ শিক্ষিত নামের কিছু মূর্খদের দ্বারা। আছে না নাই? আচ্ছা, শিক্ষিত নামের কিছু মূর্খদের দ্বারা সমাজের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা এই সামাজিক কাজগুলোর দিকে আমরা খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াকুলু লিন-নাসি হুসনা। এরপর আরেকটা অঙ্গীকার আল্লাহ তাআলা নিয়েছেন বনী ইসরাঈলদের কাছ থেকে, সেটা হলো তোমরা যখন কথা বলবে মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা। যার কথা সুন্দর তার ঈমানটা সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। যার কথা সুন্দর তার কি? ঈমানটা সুন্দর। এই জন্য আমরা কথাকে অসুন্দর করবো না সুন্দর করব? বউয়ের সাথে আস্তে কর, বউয়ের সাথে জোরে বলেন, অন্যের বউ না নিজের বউ? এটা যেন মনে থাকে আবার। আচ্ছা, নিজের বউ যেন সুন্দর কথা হয়, সুন্দরভাবে যেন কথা মানে প্রেজেন্টেশন হয়, সুন্দর কথা, সুন্দর পরিবার গড়াতে বিশাল সহায়ক ভূমিকা পালন করবে। বাড়িতে ঢুকবো, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, কার কথা এগুলো? আল্লাহর কথা। ঘরে যখন ঢুকবা সালাম দিয়ে ঢুকবা। রহমত দেবেন কে? কিছু কিছু স্বামী আছে অফিসে গন্ডগোল, ব্যবসা করতেছে গন্ডগোল, সেই গন্ডগোলের অ্যাকশন বাড়িতে এসে ঝাড়ে। আস্তে কর, আছে না? আছে না? বাড়িতে গন্ডগোল করে আসছে, অথবা ব্যবসায় মার খাইছে, ধোকা খাইছে, দরজায় এসে ডাক দেয় রাত 3টার দিকে, এই
এমন ধমক মারছে, ওঠ খোল, ভাত দে, শুয়ে পড়বো, ভাল লাগে না। এইরকম করে যদি কথা বলে তাহলে কি পরিবারে শান্তি থাকবে? থাকবে না। বাইরে চলতে নিয়ে যত প্রকার টেনশন থাকুক না কেন, যখন বাড়িতে ঢুকবো আমরা, আল্লাহ তাআলা বলছেন ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, সালাম দে, ভিতরে ঢুকো, সুন্দর সম্বোধন করো, ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর করে কথা বলো। সুন্দর করে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর কথা বলো একটা সাদগা। সুন্দর কথা বলো কি? আপনি জান সাদগা দেয় না? একটা জান সাদগা দেয়, ছাগল সাদগা দেয়, গরু সাদগা দেয়। আপনি পারছেন না, আপনি অভাবী, এগুলো দান করতে পারছেন না, সাদগা করতে পারছেন না। ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর করে একটা মানুষের পাশে বসায়া সুন্দর করে কথা বলো, এটাও তোমার জন্য সাদগা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর কথা বলবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, সুন্দর করে কথা বলবো যুবকরা, আবার সুন্দর করে কিন্তু মেয়েদের সঙ্গে কথা বলা যাবে, এটা মনে রাখো। পরনারীর সঙ্গে সুন্দর করে কথা বলা যাবে না। ওয়ালা মুত্তাখিদাতি আখদান ওয়ালা মুত্তাখিদি আখদান, গোপন গোপন কোন আলাপ চলিবে, আস্তে কয়, আলাপ চলিবে, মোবাইলে কোনো মিস কল দেওয়া যাইবে, তারপর হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, লাইন, আর কি আছে, ভাইবার, যা আছে, ওই জায়গায় ঢুকিতে গেলে কোনো পরনারীর সঙ্গে কথা বলা যাবে না। এগুলো সব সতর্ক থাকতে হবে। কে বলছেন? আপনি দেখছেন মোবাইল, আর আপনাকে দেখছেন কে? আচ্ছা, মোবাইলের ওজন বেশি ভারী না পাপের ওজন বেশি ভারী? মোবাইল তো ওজন নাই, ওজন আছে মোবাইলের সামান্য সামান্য কিছু ওজন, কিন্তু এটার যে গুণা, এটার গুণা কি এটার মতো? অনেক ওজনওয়ালা, অনেক বড় ভারী পাপ হচ্ছে এই মোবাইল দিয়ে। যুবকরা একটু খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা যুবকদেরকে সাইয়েদনা ইউসুফের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের কথা আমরা অসুন্দর করবো না সুন্দর করব? সুন্দর করব। আমার নবীজি, মেয়েরা তো একটু বাঁকা প্রবণ হয়, খুলিকাত মিন দিলাইন, মেয়েরা একটু বাঁকা প্রবণ হয়। একবার আমার নবীজি একটু রাগ করেই কোন এক স্ত্রীর সাথে তার একটু কথা কাটাকাটি হলো। রাসূল বললেন, ঠিক আছে, আমি জীবনে আর কখনো মধু খাবো না, মধু পান করব না। এই কথা বলা মাত্র আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন, লিমা তুহাররিমা মা হাল্লাল্লাহু লাক, হে রাসূল, আপনি কেন হারাম করবেন যে আমি হালাল করেছি? আপনি কেন মধু খাবেন না? আমার নবীজি একটু রাগ করেছিলেন, কিন্তু তাদের রাগটাও ছিল একটা নিয়ন্ত্রণের ভিতরে। কিন্তু আজকে স্বামী স্ত্রীর ভিতরে যে কথার সৌন্দর্য থাকা দরকার, মধ্যে আছে না, সমাজে আছে না নাই বলেন? আখিরি জামানায় এটা বড় ফিতনা। সেটা হচ্ছে আখিরি জামানায় স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে তারা সম্পর্ক গড়বে, কিন্তু তাদের সম্পর্ক হবে হলো জেনার সম্পর্ক, বিয়ের সম্পর্ক হবে না। কেমন করে? কখন তালাক হয়ে গেছে সে নিজেও টের পায় না। ম্যাক্সিমাম আমাদের ফোনে প্রায় যত কল আসে জানার জন্য, জিজ্ঞাসার জন্য, এই কলটা প্রায় কমন আসে, হুজুর রাগের ঠেলায় তালাক দিছে। কিসের ঠেলায়? তাহলে এখানে কি ওয়াকুলু লিন্নাসি হুসনা, তুমি সুন্দর করে কথা বলো, এই আমলটা কি তাদের মধ্যে ছিল? ছিল না। ওয়াকুলু লিন্নাসি হুসনা এটা ছিল না। হুজুর রাগের মাথায় তালাক দিছে, কাম তো সারছি হুজুর। কি তালাক কেমনে দিছেন হুজুর? এমন রাগ উঠছিল একদম 100 বার তালাক কইছে। কয়শো বার? 100 বার। মানে সে তিনবারে তার তৃপ্তি হয় নাই, 100 বার বলছে। কার কি বলছেন হুজুর? শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। শাশুড়ি এখানে কেন আসলো হুজুর? ওই মহিলার প্রতি রাগ আরো বেশি আমার। তাহলে ওয়াকুলু লিন্নাসি হুসনা যদি সুন্দর কথা থাকতো, তাহলে কি এই জাতীয় কোনো কথা আসতো? ইমানদারের কথা হবে সবচাইতে মানসম্মত কথা, ইমানদারের কথা হবে সবচাইতে মার্জিন কথা, ইমানদারের কথা হবে মেপে মেপে ঝেপে কথা। ইমানদার একটা কথা বলবে, এক একটা যেন মুক্তা খচিত কথা বের হচ্ছে। ইমানদারের মুখ থেকে অযাচিত, অবাঞ্ছিত, অগ্রহণীয়, গর্হিত কোনো কথা মুখ থেকে বের হতে পারে না। সুন্দর করে ইমানদার কথা বলবে। ইমানদারের কথা শুনলেই মনে হবে সে একজন ইমানদার, সে একজন সুন্দর মানুষ, সে একজন ভালো মানুষ। আমরা সুন্দর কথা বলার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি দেখেন সবকিছুকে ম্যানেজ করেছেন। আমার নবীর সামনে 4 স্ত্রী। নবীজির তো একাধিক স্ত্রী ছিল। আচ্ছা, এক স্ত্রী লালন পালন সহজ না একাধিক স্ত্রী লালন পালন সহজ? একজন। কঠিন কি একটা না একাধিকটা?
রসুলকে একটা করেছেন, মানে সহজটা করেছেন না কঠিনটা করেছেন? কঠিনটা করেছেন। অনেকে সুন্নত খুঁজে পায় না, বুঝলেন? বলে যে একাধিক বিয়ে করে সুন্নত, মানে সুন্নত শুধু এখানেই ঘোরাফেরা করে, এরকম আছে না? কিছু আছে না, মানে দুনিয়া তার সুন্নত কোথাও খুঁজে পায় না, খালি এখানে শুধু মানে ঘুরে ফিরে বেড়ায়। আল্লাহ তাআলা বিয়ে করতে বলেছেন, তুমি 2টা করো, 3টা করো, 4টা করো। কেন জানেন? এই অপশনটা রাখার মূল কারণ হলো তবুও তুমি পাপের কাজে অংশগ্রহণ করতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য এই অপশনটা রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা নিজে আবার সে অপশন দিয়েছেন, ফাওয়াহিদাতান, জেনে রেখে দিও, ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান, তোমার জন্য একটাই যথেষ্ট। কারণ সমতা রক্ষা করা সহজ বিষয় নয়। আমার নবীর কাছে 4 স্ত্রী এসে একদিন বলতেছে, হুজুর আপনি আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল লাগছে কেন? ও কয় আপনি নাকি ওরে বেশি ভালোবাসে, আমি জানি আপনি আমাকে বেশি ভালোবাসে, আবার ও কয় ও নাকি ওকে নাকি আপনি বেশি ভালোবাসেন। সত্যি করে বলেন তো, আমাদের এই 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? বলেন তো, এই প্রশ্ন কি সহজ না কঠিন? কার নাম কইয়া কার চেহারা কালো দেখবেন বলেন? বিশাল ব্যাপার। আমার নবীজি বললেন, আমার 4 স্ত্রী, তোমরা আমাকে যে প্রশ্ন করেছ, এই প্রশ্নের জবাবটা আমি আগামীকালকে দেব, যাও। 4 জনকে বাড়িতে পাঠায় দিছে, ঘরে পাঠায় দিছে। সন্ধ্যা হতেই অন্ধকার যখন হয়ে গেল, দেখা যাচ্ছে না, কেউ কাউকে দেখে না, এমন একটা সময় তিনি বের হলেন, হাতের ভিতরে 8টা খেজুর নিলেন, 2টা করে ভাগ করলেন। 8টা খেজুর প্রথমে তিনি আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে স্ত্রীকে লক্ষ্য করে সালাম দিলেন। রাসূল স্ত্রীদেরকেও সালাম দিয়েছেন আগে, সাহাবায়ে কেরামকে সালাম দিয়েছেন আগে। কারণ যে ব্যক্তি আগে সালাম দেবে সে অহংকার মুক্ত, আর যে ব্যক্তি সালাম নেওয়ার জন্য পজিশন নিয়ে দাঁড়ায় থাকে, আবার কয় কি বেয়াদব সালামটাও দিল না। এরকম কিছু আছে না বলেন? সে হলো অহংকারী, তার মধ্যে অহংকার আছে। এটার কিছু লক্ষণ তার মধ্যে খুঁজে পাওয়া গেল। আগে সালাম দেব, ছোট হোক বড় হোক যেখানেই থাকি না কেন, যে আগে সালাম দিবে সে জিতে যাবে। আমার নবী যে সালাম দিতেন আগে, সাহাবায়ে কেরামকে সালাম আগে দিতেন। এক সাহাবীকে রাসূল সালাম আগে দিয়েছেন। ওই সাহাবী কখনো রাসূলকে আগে সালাম দিতে পারেন নাই। একদিন তার মধ্যে জিদ চেপে গেল, যেমন করে হোক রাসূলকে আজকে আগে সালাম দেব। তিনি করলেন কি, মোটা একটা গাছের আড়ালে তিনি দাঁড়ায় গেলেন। আমার নবীজির সামনে দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন। হঠাৎ করে আড়াল থেকে, গাছের আড়াল থেকে বের হয়ে রাসূলকে আচমকা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, সাহাবী এমন টেকনিক করে কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সওয়াব যদি পেতে চাও সামনাসামনি আসো। যেরকম সুবহানাল্লাহ। নবীজি কি ছিলেন, কি উদার ছিলেন, কি মানুষটা ছিলেন। রাসূল আগে সালাম দিয়ে ফেলেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু হুজুর বড় সড়ো হইলে পরে একটু মানে ভাবভুব বেড়ে যায়, এরকম আছে না? কিছু লোক আছে না, বলেন তো? আছে। সালামের অপেক্ষায় থাকে, মোশান নিয়ে থাকে, আমার একটু সালাম দিক না। আর বিশ্বের সেরা মানুষ সবার আগে সালাম দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার ঘরের সামনে দাঁড়ায়া আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, মোহাব্বত করি। আমি তোমাকে লোকে তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, এই যে 2টা খেজুর দিয়ে গেলাম, আর তোমাকে জানিয়ে দিচ্ছি, এই যে 2টা খেজুর আমি তোমাকে দিয়েছি, এই তথ্য যেন কেউ না জানে, আমি তোমাকে কিন্তু দারুণ ভালোবাসি। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়েও 2টা খেজুর দিয়ে কি কথা বললেন, শোনো 2টা খেজুর দিয়ে গেছি, এই কথা কেউ যেন না জানে, কোন স্ত্রী কানে যেন সংবাদটা না যায়। এরকম করে 4 ঘরে গিয়ে তিনি 2টা করে খেজুর দিয়ে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভর আশা নিয়ে সবাই চলে আসছে নবীর সামনে। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি করে বলুন, আজকে জানিয়ে দিতে হবে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, ও আমার স্ত্রী, আমার 4 জন স্ত্রী, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে গত রাত্রিতে আমি 2টা খেজুর লুকায় দিয়ে আসছি। যা সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বিশ্বমানের চরিত্র, বিশ্বনবী বিশ্বমানের মতো তিনি সুন্দর ফায়সালা করেছেন, ইতিদাল করেছেন, আদালত কায়েম করেছেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। আল্লাহু আকবার। সব জায়গায় আসুন আমরা সেই নবীর চরিত্রে আমরা চরিত্র খোঁজার চেষ্টা করি, রাসূলকে চরিত্র আধার হিসেবে আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা প্রথমে শিখলাম হলো ইবাদত করব একমাত্র কার? নাম্বার 2 হচ্ছে পৃথিবীতে আল্লাহর হকের পর পিতামাতার হক আমরা আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে আত্মীয় স্বজন, এতিম মিসকিন, এদের প্রতি আমরা সদয় হব। নাম্বার 4 হলো আমরা কথা বলবো, মুখ থেকে যখন যদি কথা বলতে হয় সেই কথা হবে চুপ থাকার চেয়েও শ্রেষ্ঠ, চুপ থাকার চেয়েও শ্রেষ্ঠ। যে কথাটা
আমরা বের করবো সেটা যেন চুপ থাকার চেয়ে শ্রেষ্ঠ হয়। বলি আলহামদুলিল্লাহ। চুপ থাকাই ভালো। যদি চুপ না থেকে যদি কিছু কথা বলতে হয়, সেই কথাটা যেন চুপ থাকার চাইতে কি হয়, ভালো হয়, শ্রেষ্ঠ যেন হয়। চুপ থাকা যদি হয়, কথা বলা যদি হয় রূপার মতো, আর চুপ থাকা হচ্ছে সোনার মতো। রূপার দাম বেশি না সোনার দাম বেশি? সোনার দামটা বেশি। এই জন্য আমরা চুপ থাকাই চেষ্টা করবো বেশি। আর যদি কথা বলতেই হয়, সেই কথাটা যেন চুপ থাকার চাইতে যেন শ্রেষ্ঠ হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আচ্ছা, ওয়াকিমুস সালাহ, নাম্বার 5 হলো তোমরা নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? কায়েম করবে। আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বহুবার বলেছেন। তার ওয়াজটা এত ঘন ঘন, সবচেয়ে বেশি ঘন ওয়াজ করেছেন আল্লাহ তাআলা দুটা বিষয়ে, ওয়াকিমুস সালাহ, এরপরে কি? জোরে বলুন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এই ওয়াজ আল্লাহ তাআলা একবার করেছেন না বারবার করেছেন? আচ্ছা, বারবার যে কথাটা বলা হয় সেই কাজের কি গুরুত্ব কমে না বাড়ে? বাবা ওই বন্ধুকে বন্ধু বানাইস না, বাবা ওই জায়গায় যাইস না, বাবা ওই জায়গায় যাইস না, বাবা ওই জায়গায় যাইস না, বাবা ওই জায়গায় যাস না, বারবার বাবা বলছে। এতে কি গুরুত্ব কমলো না বাড়লো? বাড়লো। তো আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে এবং যাকাতের ব্যাপারে বারবার বলেছেন, কারণ নামাজ হচ্ছে কার হক? আসতে নামাজ কার হক? আর যাকাত হলো বান্দার হক। এই দুটা হক, যাকাত হলো বান্দার হক আর নামাজ হলো আল্লাহর হক। এই দুটো মূল হক যদি সমাজে চালু হয়ে যায়, হক লঙ্ঘিত কোনো গুনার সমাজে থাকবেই না। হক লঙ্ঘিত কোনো গুনাহ সমাজে থাকবেই না। এই জন্য আল্লাহ তাআলা এই ব্যাপারে বারবার তাকিদ দিয়েছেন। কিন্তু বনী ইসরাঈলরা কি করলো? সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম। অধিকাংশই এই সমস্ত কথাগুলো থেকে তারা ব্যাক করলো, অন্যদিকে ফিরে, মানে তাদের চেহারা ফিরায় নিল। ওয়া আনতুম মুআরিদুন। তো সেই বনী ইসরাঈলদের মতো যেন আপনার উম্মত না হয়, রাসূলকে এই আয়াতগুলো নাযিল করে রাসূলকে শিখাচ্ছেন, হে রাসূল আপনি এই কথাগুলো আপনার উম্মতদের মাঝে, আপনার সাহাবীদের মাঝে, আপনি ইমানদারদের মাঝে এই সমস্ত কথাগুলো আপনি বলে দিন, জানিয়ে দিন। আসুন আমরা এই সমস্ত কাজগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? সবার বাড়িতে মা বোন আছে তো ইনশাআল্লাহ। জাহান্নামে পুরুষ বেশি যাবে না মহিলা বেশি যাবে? মহিলা বেশি যাবে। সেই মহিলাগুলো তো আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের আত্মীয় বা আমাদের আত্মীয় স্বজন পরিবার। তারা জাহান্নামে যাক, আমরা কি চাবো এটা? আমরা কি চাবো? মেয়েরা জান্নাতে যাবে, খুব সহজ কাম। শুধু একটা কাজ তারা করবে। কয়টা কাজ? একটা কাজ। একটা কাজ আরো 3টা কাজকে টেনে নিয়ে আসবে। একটা কাজ 3টা কাজকে টেনে নিয়ে, 4টা কাজ রাসূল বলেছেন যে মহিলার মধ্যে থাকবে তার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে রাখবেন এবং বলবেন যে ও মহিলা, তুমি 8টা জান্নাতের দরজায় তুমি যাও, যে দরজাটা তোমার দেখে বেশি পছন্দ হবে সেই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাবে। এটা আল্লাহ তাআলা নারীদেরকে অফার দিয়েছে। এখন এই 4টা কাজের 3টা কাজ হলো কিন্তু পর্দা নাই। জান্নাত পাবে? আসতে হবে। জান্নাত পাবে? পাবে না। পর্দাটা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যদি কেউ পর্দা না করে নামাজ পড়ে, নামাজ হবে? নামাজও হবে। পর্দা ওই 3টা কাজকে টেনে নিয়ে আসবে। যার মধ্যে পর্দা থাকবে তার নামাজ নষ্ট হবে না, যার মধ্যে পর্দা থাকবে তার রোজা নষ্ট হবে না, যার মধ্যে পর্দা থাকবে সে স্বামীর কখনো অবাধ্য হবে না, যার পর্দা নাই সেই মহিলার স্বামীর অবাধ্য হবে। ঠিক কি না? আচ্ছা, এখন পর্দাটা কি শুধু নারী না পুরুষেরও? পুরুষের মনে হয় পর্দা নাই। আচ্ছা, আল্লাহ পর্দা করতে বলছে আগে নারীকে না পুরুষকে? আল্লাহু আকবার। সব তো শিক্ষিত। কিন্তু ওয়াজ করছেন আপনারা, অনেক বেশি ওয়াজ করছেন। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পর্দা করতে বলেছেন আগে নারীকে না আগে পুরুষকে? আচ্ছা, বোরকা পরাই কি পর্দা? শুধু বোরকা পরাই কি পর্দা? পর্দাটা হচ্ছে চোখের পর্দা। আছে না নাই? চোখের পর্দা আছে না? চোখের পর্দা আছে। চোখের গুনাহ, চোখের জেনা আছে। জেনা কখন হয়? যখন চোখের পর্দা না থাকে। যখন চোখের পর্দা না থাকে তখন চোখের জেনা হয়ে যায়। তো এই চোখের পর্দাটা, এটার জন্য কোনো বোরকা লাগবে না, কোনো কাপড় চোপড় লাগবে না। এটার জন্য লাগবে হচ্ছে তাকওয়া। একটা হারাম দৃশ্য আমি দেখতে পারবো না, হারাম জিনিস আমি দেখতে পারবো না, এরপর আমি দেখছি, এটা আমার জন্য পর্দা লঙ্ঘন হয়ে গেল। আর পর্দা লঙ্ঘন যখন হবে ওই বান্দার দ্বারা যা তাই হতে পারে।
এই জন্য আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হলো, পর্দা যদি কোনো ইমানদারের মধ্যে থেকে যায়, ষোলোনা পর্দা যে বান্দা বান্দির মধ্যে থাকবে, সেই বান্দা কখনো হারাম কাজে যেতে পারবে না। এই জন্য আসুন সবার পরিবারে আমরা বিশেষ করে পর্দার বিষয়টা খেয়াল করার চেষ্টা করব বেশি। বাহিরের পুরুষ নারীর জন্য যতটুকু না ক্ষতিকর, ঘরের ভিতরের কিছু পুরুষ নারীর জন্য বেশি ক্ষতিকর। যেরকম খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, দেখা করা জায়েজ? আসতে বলে, দেখা করা জায়েজ আছে? দেখা করা জায়েজ নেই। কিন্তু মহিলা বোরকা ঠিকই পরে, বাইরে বোরকা পরে ঠিকই যায়, কিন্তু চাচাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, এদের সঙ্গে কোনো পর্দা নেই। তাহলে কি পর্দা হলো? এটা কিন্তু পর্দা হলো না। দুলা ভাইয়ের হুন্ডায় চড়ে এমন শালিত বগুড়া জেলায় নাই। আসতে খায় আসে না? নাই, বোরকা পরে উঠছে তো, বোরকা পড়ছে। এখন বোরকা পরে দুলা ভাইয়ের হুন্ডার পিছনে উঠে, এখন দুলা ভাই মানুষ, হুন্ডাই চড়ছে, না উঠলেও কেমন হয়, আবার গায়ের সঙ্গে গা লাগলে এটা কেমন হয়, এই জন্য একটু দূরেই মাঝখানে একটা গ্যাপ রেখে একটু দূরেই বসছে। দুলা ভাইয়ের সামনে যে এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পূরণ। তাহলে গ্যাপ পূরণ করার কি কোনো সুযোগ দেওয়া যাবে? গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে না। এই জন্য বেড়া ক্ষেত খায়, বেড়া ক্ষেত খায়। এই জন্য এই পর্দাগুলো বিশেষ করে যারা নিকটতম আত্মীয় স্বজন, যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই, এদের সঙ্গে পর্দাটা হবে দুর্বল পর্দা না শক্ত পর্দা? শক্ত পর্দা আমরা অবলম্বন করব। এই সমস্ত হুকুমগুলো কোনো ব্যক্তির হুকুম নয়, কোনো ইমামের কথা নয়, কোনো বক্তার কথা নয়, কোনো মুফাসসিরের কথা নয়। এগুলো ওয়াজগুলো মূলত কে করেছেন? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এগুলো সব আল্লাহ তাআলার ওয়াজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এই সমস্ত বিষয়গুলোকে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। ফজর নামাজ সবার হবে তো ইনশাআল্লাহ? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দিকে। ফজর জি বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আসেন আমরা দোয়া নাকি? আচ্ছা, সকলে একটু বসে। দোয়ার আগে আমাদের একটু কাজ আছে। আমরা যাবো। আসুন আমরা যে যেখানে আছি আমরা কোনো কথা না বলি, সোজা এখন দোয়ার দিকে যাচ্ছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? যতটুকু কথা বলেছে আল্লাহ যেন আমাদের সকলকে বাকি জিন্দেগিতে এগুলো আমলে নিয়ে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, এই আশাবাদ কামনা করছি। আসুন আমরা এখন দোয়ার দিকে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা, অনেক রাত হয়েছে, তোমার পছন্দের কিছু বান্দাগুলোকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সন্তানদের চেহারা দেখব, স্ত্রী পরিবারের চেহারা দেখব, কিন্তু যে মার উদর থেকে, যে মার পেট থেকে এই পৃথিবীতে এসেছি, যেই মার পেটের মধ্যে আমরা 10টা মাস ছিলাম, অনেকেই গিয়ে সেই নয়ন মাখা, সেই চোখ জুড়ানো মার চেহারাটা দেখতে পাবো না। মা অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিল, তোমার কাছে ফরিয়াদ করি, খবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও।
আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। সবাই চক্ষু বন্ধ করুন, দিল থেকে আওয়াজ দিয়ে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, মেহেরবানি করে বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য তুমি নাজাতের মাধ্যম বানায় দিও। মসজিদের ইমাম সাহেবকে কবুল করে নাও, খতিব সাহেবকে কবুল করে নাও, আয় আল্লাহ তাআলা ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে কবুল করে নাও, কমিটি মেম্বারদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। 100তম মাহফিল আজকে, 100 দিন 100 পর্ব শেষ হলো। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটার পেছনে যারা শ্রম দিয়েছেন, যারা অর্থ খরচ করেছেন, সময় দান করেছেন, সবার শ্রম অর্থ দানকে তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। এই গ্রামের প্রতি, এলাকার প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ তাআলা আশেপাশে যে সমস্ত ভাইয়েরা অনেকে আসতে পারেন নাই, মেহেরবানি করে দিনমুখী করে দাও, কোরআনমুখী করে দাও। মা বোন যারা হাত তুলেছেন, যার যা চাওয়া, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে দাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মালাকুল মউত কোন দিন আসবে জানি না, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। আল্লাহ তোমার বান্দাগুলো ঘিরে এমন সময় হাত তুলেছি, গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। বাইতুল মুকাদ্দাসকে আজকে ইহুদির বাচ্চারা কত রক্তাক্ত অবস্থায় রেখে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমার এসেছে ক্ষণিক সময় নিয়ে কোন দিন ফিরবো জানি না, তবে তোমার কাছে ফরিয়াদ করি, মরতেই যখন হবে তুমি আল্লাহ দয়া করে শহীদ মউত কপালে জুটাইয়া দিও। আল্লাহ তাআলা যেদিন মরে যাব, ঘর থেকে আমাকে টান মেরে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে রে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, 7 দিন যাবে না পেটের নারী বেরিয়ে সব বের হয়ে কিম্বত কিমাকের চেহারা হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা মাত্র 3 মাস ব্যবধানে দেখা যাবে কবর খনন করে কয়েকটা হাড় ছাড়ার কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তো দুনিয়ার নিয়ম। আল্লাহ তোমার সঙ্গে আমাদের সম্পর্ককে তুমি আল্লাহ গাঢ় করে দাও, অটুট করে দাও, মজবুত করে দাও। মরবো কোন দিন জানি না, তবে মওতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।